বিশ্বাস করেন, এতদিন যত আমের আচার খেয়েছি তার মধ্যে সবচেয়ে সেরা আমের আচার হচ্ছে এই আচারটি। কোনো রকম প্যারা ছাড়াই খুবই অল্প সময়ে এই আচারটি তৈরি করতে পারবেন। মানে তেল ও রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি স্বাদে এই লোভনীয় আচারটি তৈরি করে আপনি বছর জুড়েও সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই আচারটি তৈরি করার সময় একটু বেশি করে তৈরি করবেন, তা না হলে দেখবেন তৈরি করার সাথে সাথে নিমিষেই ফিনিশ হয়ে যাবে। তো এই আমের আচারটি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। তারপরে সবগুলো আমের খোসা ছাড়িয়ে একটা আমকে 2 টুকরো করে দিয়েছি মাঝ বরাবর কেটে। তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এই আচারের জন্য শক্ত পরিপক্ক আমগুলো নিতে হবে, মানে আটি শক্ত হয়ে গেছে ঠিক এমন আমই বেছে নিতে হবে। আর যদি আটি শক্ত হয় তাহলে আমগুলো ভেঙেও যাবে না, আমগুলো আস্তে আস্তে থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে এবং আটি সহ আমের আচারটা খেতে খুবই সুস্বাদু লাগবে। আর আটি যেহেতু শক্ত হয়ে গেছে, এই আমগুলো আমি বটি দিয়ে কেটে নিয়েছি। এখন এখান থেকে 1 টুকরো আম নিয়ে আমি একটা নাইফের সাহায্যে আমগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন। এভাবে আমি চিকন চিকন করে কেচে নেব আমটাকে। আর এই কাজটা আপনারা বটি দিয়েও করে নিতে পারেন। তো ঠিক একইভাবে সবগুলো আম কেচে নেব আমি। আর এভাবে কেচে নেওয়ার ফলে দেখবেন যে এই আমের ভিতরে চিনি শিরা লবণ মশলা খুব সহজে ঢুকে যাবে এবং খেতেও খুবই সুস্বাদু লাগবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমের টুকরো আমি একইভাবে কেটে নিয়ে আলাদা একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখন এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিচ্ছি এখানে 1/4 কাপ হোয়াইট ভিনেগার মানে সাদা সিরকাটা। এখন সব কিছু আমের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর আমের আচারের কালারটা একটু সুন্দর আসার জন্য এখানে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর দিচ্ছি মরিচের গুঁড়া। আর এখানে হলুদের গুঁড়ার পরিমাণটা কিন্তু সামান্য দিতে হবে, যেন খুব একটা বেশি না হয়, তা না হলে হলুদের গন্ধ আসবে এবং কালারটাও কিন্তু খুব একটা সুন্দর আসবে না। এখন হলুদ ও মরিচের গুঁড়াও আমের সাথে ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আমগুলো রেস্টে রেখে দেবো 30 মিনিট। এখন আচারের জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে কিছু পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি আর 2টো শুকনো মরিচ নিয়েছি। এগুলো হালকা তেলে নিয়ে ঠান্ডা হওয়ার পর আলাদা আলাদা করে আমি গুঁড়ো করে নেব। আর আমগুলো 30 মিনিট রেস্টে রাখার পর দেখুন চিনিগুলো কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে। আর ভিনেগার দিয়ে যেহেতু আমি আমগুলো ভিজিয়ে রেখেছিলাম, তাই এখানে আমগুলো কিছুটা কিন্তু শক্ত হয়ে গেছে। রান্না করার সময় কিন্তু খুব একটা নরম হবে না বা ভেঙে যাবে না। আর ভিনেগার দেওয়ার ফলে আমের আচারটাও কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। তো এখন আমি গ্যাস ফ্লেমটা অন করে দিয়েছি এবং মিডিয়াম আঁচে রেখে আমি বেশ কিছুক্ষণ 5 মিনিটের মতো জাল দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন 5 মিনিট জাল দেওয়ার পরেই কিন্তু আমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। আর আমি একটু চেক করে দেখেছি যে আমগুলো খুব একটা বেশি কিন্তু মিষ্টি হয়নি, অনেকটাই টক হয়েছে। তাই আমি এখানে কিছু পরিমাণ আবার 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আসলে এটা নির্ভর করবে আমের ওপর, কিছু আম আবার টক বেশি থাকে কিংবা টক কম থাকে, সেটা বুঝে এখানে অ্যাড করবেন। তো আমার কাছে মনে হয়েছিল একটু টক বেশি হয়েছে, তাই আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে। আর চিনিটা দেওয়ার ফলে কিন্তু একটু মাখা মাখা হবে, শিরাটা ভালোভাবে আমের ভিতর ঢুকবে, তাহলে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগবে। তো এই চিনি শিরাটা দিয়ে আমি জাল দিয়ে নেব। তো এখন চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখবো। শেষের দিকে চুলার আঁচটা একটু লোতে রেখে এটা জাল দিতে হবে। আর এখন কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ আমগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে এই সময়। শিরাটাও কিন্তু খুব ভালোভাবে আমের ভিতর ঢুকে গেছে, দেখে বুঝতেই পারছেন আমগুলো একটু স্বচ্ছ হয়ে গেছে, মানে চিনি শিরাটা খুব ভালোভাবে ঢুকেছে। আর কালারটাও দেখুন সুন্দর আসছে খুব। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়া করে রাখা সেই পাঁচফোড়ন 1 চা চামচ দিয়ে দিচ্ছি। সেখান থেকে আমি কিন্তু সবগুলো দিইনি, এখান থেকে 1 চা চামচ দিয়েছি। আর দিয়েছি 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, আর 2টো শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন জাস্ট আমের সাথে মিশিয়ে নিয়ে গ্যাস ফ্লেমটা অফ করে দেব। এর চাইতে বেশি আর আমি জাল দিব না। আমের আচারের ঝোলটা বা এই শিরাটা আমি ঠিক এমনই রাখবো, এর চাইতে বেশি শুকাবো না। আর এটি ঠান্ডা হওয়ার পরও কিন্তু কিছুটা শুকিয়ে যাবে, একটু মাখা মাখা হবে। আর এই আচারটা মাখা মাখা হলেই কিন্তু খেতে ভালো লাগবে। চুলাটা অফ করে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ এভাবে রেখে দিব, মানে আচারটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি চুলায় এভাবে রেখে দেবো। তো ঠান্ডা হওয়ার পর আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর দেখুন কতটা মাখা মাখা হয়েছে আর কতটা লোভনীয় লাগছে আমের আচারটা, তাই না? খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি একটা আম আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আমের আচারটা শিরাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকেছে এবং আমটা কতটা জুসি হয়েছে। আশা করছি আচারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা মজার হতে পারে।
আমি আসলে তেলের আচার খুব একটা পছন্দ করি না। তো আমার মতো যারা তেলের আচার খেতে পছন্দ করেন না তাদের আমি বলবো কোনো রকম প্যারা ছাড়াই কম মশলা এবং কম খরচে ঝটপট এই অসাধারণ স্বাদের আচারটি তৈরি করতে পারবেন। আর এই আচারটি ঠান্ডা হওয়ার পর একটা শুকনো পরিষ্কার কাঁচের জারে রেখে আপনারা কিন্তু রুম টেম্পারেচারে রেখে খেতে পারবেন অনেকদিন, কোনো রকম নষ্ট হবে না। আমি এই আচারটিতে যেহেতু ভিনেগার দিয়েছি এবং চিনি শিরা দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, আশা করছি নষ্ট হবে না। তো আচারটি একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।